সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন কিছু কিছু সময়ে আপনাদের এই হাতে থাকা মোবাইলটি অনেক গরম হয়ে যায়, আর তার ফলে কিন্তু আপনাদের মোবাইলটা হ্যাং হয়ে যায়। তখন কিন্তু আপনাদের অনেক অসুবিধায় পড়তে হয়। তো আজকে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনারা যদি আপনাদের মোবাইলে করে দেন তাহলে আপনাদের মোবাইলটা অত গরম হবে না এবং আপনাদের মোবাইলটা হ্যাং করবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি আগে থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে এই সেটিংসগুলো আমরা কিভাবে করব। তার আগে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, যদি আপনারা আপনাদের মোবাইলটাকে ঠিক করতে চান, বাঁচাতে চান, তাহলে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমরা কিভাবে এই সেটিংসগুলো অন করব। গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো চলুন আমরা 1 নাম্বার সেটিংসটা দেখে নিই। তো 1 নাম্বার সেটিংসটা করার জন্য আপনাদের মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের জিমেলে যে লোগোটা দেওয়া রয়েছে, যে ছবিটা দেওয়া রয়েছে, সেটার উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদের যদি জিমেলে ছবি না লাগানো থাকে, যদি লোগো না লাগানো থাকে, তো আপনারা যদি চান যে আপনাদের জিমেলে ছবি বা লোগো লাগাতে, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের জিমেলে লোগো বা ছবি লাগাতে পারবেন। তো সিম্পলি এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তো নিচের দিকে দেখবেন একটা সেটিংস অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2 নম্বরে দেখবেন একটা অপশন কিন্তু পেয়ে যাবেন, নেটওয়ার্ক প্রিফারেন্স। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন 3টে অপশন আপনাদের সামনে ওপেন হবে। এই 3টে অপশন কিন্তু আপনাদের সবসময় ব্যাকগ্রাউন্ডে রান করছে। তো অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে অটো আপডেট অ্যাপ, অটো ভিডিও প্লে, এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে। তো সিম্পলি আপনারা অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ওভার অ্যানি নেটওয়ার্ক যেটা লেখা রয়েছে, সেটাকে আস্ক মি এভরি টাইম যে অপশনটা রয়েছে, এটার উপরে আপনারা ক্লিক করে এটাকে ওকেতে ক্লিক করে দেবেন। এর ফলে কি হবে না, যখনই আপনাদের নেটওয়ার্ক কানেক্ট হবে আপনাদের মোবাইলে, তখন কিন্তু অটোমেটিক আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আর ডাউনলোড হবে না। আপনাকে কিন্তু নিজে থেকে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে হবে, তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা আর ব্যাকগ্রাউন্ডে রান করবে না। তো সেম প্রসেসে আপনারা অটো আপডেট অ্যাপ যে অপশনটা রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখবেন এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপ যেটা লেখা রয়েছে, এটার উপর আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর তার নিচেই রয়েছে অটো প্লে ভিডিও। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডোন্ট অটো প্লে ভিডিও, এটার উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। 2 নম্বর সেটিংসটা হচ্ছে আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন মাই ফোন লেখা রয়েছে, বা অনেক ফোনে দেখবেন সিস্টেম লেখা থাকতে পারে, যেমন এখানে দেখুন সিস্টেম লেখা রয়েছে, বা অ্যাবাউট ফোনও লেখা থাকতে পারে। তো সেটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো সিম্পলি এখানে আমি আমার মোবাইলে থাকা মাই ফোন যে অপশনটা রয়েছে, মাই ফোন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন যে বিল্ড নাম্বার যে অপশনটা রয়েছে, এটার উপরে কিন্তু আপনাদেরকে অনেকবার টাচ করতে হবে। তো 7 থেকে 8 বার আপনারা টানা এইভাবে টাচ করবেন। টাচ করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের মোবাইলে যে পাসওয়ার্ডটা রয়েছে, সেই পাসওয়ার্ডটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে দেখবেন এরকম একটা ছোট্ট মেসেজ চলে আসবে, যেখানে আপনাদের ডেভেলপার অ্যাপস অপশনটা অন হয়ে যাবে, সেটার নোটিফিকেশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আপনারা একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখবেন অনেক অপশন তো রয়েছে, এগুলোর মধ্যে ডেভেলপার অপশনটি আপনারা খুঁজে বের করে নেবেন। যদি না পারেন তাহলে এখনকার প্রত্যেকটা মোবাইলে কিন্তু এরকম সার্চ অপশন দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটি সার্চ করে বের করে নিতে পারেন। তো সিম্পলি আমি একটু ব্যাকে যাব, আমি সার্চ করে বের করব না, তার কারণ আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো। তো আমি নিচের দিকে চলে আসব।
নিচের দিকে আসার পর এখানে যে সিস্টেম অপশনটা রয়েছে এই সিস্টেম অপশনে ক্লিক করে আমি কিন্তু একেবারে নিচে দেখুন ডেভেলপার অপশনটা কিন্তু পেয়ে গিয়েছি। তো এটার উপর আমি ক্লিক করব। ডেভেলপার অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে আপনারা অনেক অপশন কিন্তু পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো সিম্পলি এখান থেকে আমি ওটাকে খুঁজে বের করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটা কিন্তু বের করে নিয়েছি। তো এটার উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন অনেক অপশন কিন্তু চলে এসেছে। তো আপনাদের এগুলোর মধ্যে যে কোনো একটাতে হয়তো ক্লিক থাকতে পারে। তো আপনারা এখানে স্ট্যান্ডার্ড লিমিট যে অপশনটা রয়েছে এইটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। এটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের দ্বিতীয় সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। 3 নম্বর সেটিংসটা হচ্ছে আপনারা দেখবেন অনেক সময় অনেক রকম কাজের জন্য নানা রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, আর সেই অ্যাপ্লিকেশনের কাজ শেষ হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা আপনারা ভাবেন যে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিলাম তাহলে ডিলিট হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা আপনাদের মোবাইলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণভাবে ডিলিট হয় না। এর কারণে কিন্তু আপনাদের মোবাইলে যে র্যামটা রয়েছে সেই র্যামের উপর অনেক চাপ পড়ে, আর আপনাদের মোবাইলটা তার কারণে কিন্তু গরম হয়ে যায়। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে সম্পূর্ণভাবে সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করব। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আবার সেই আপনারা জিমেলের লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে ইনস্টল যেটা লেখা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দুটো অপশন আসবে। তো এখানে দেখুন নট ইনস্টল যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে কিন্তু সেই সব অ্যাপ্লিকেশনগুলো দেখতে পেয়ে যাবেন যেগুলো আপনি আগে ইনস্টল করেছিলেন, ইনস্টল করার পর ডিলিট করে দিয়েছেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট হয়নি। তো এগুলো ডিলিট করার জন্য আপনারা এখান থেকে সবগুলো টিক মার্ক করে দেবেন যেগুলো ডিলিট করতে চান। তো সিম্পলি এখান থেকে আমি এগুলোকে চেক মার্ক করে দেব। চেক মার্ক করে দেওয়ার পর উপর দিকে দেখুন একটা ডিলিট অপশন রয়েছে। তো এই ডিলিট অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর রিমুভ অপশনে ক্লিক করে দেবো। রিমুভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট হয়ে গেল। 4 নাম্বার সেটিংসটা হচ্ছে দেখবেন বন্ধুরা আমরা কিন্তু নানা রকম অ্যাপ্লিকেশনে কিন্তু ওপেন করি। তো সিম্পলি আমি ধরুন এখন সেটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো সেটিং অ্যাপ্লিকেশনে আমরা কাজ করি। সেটিংস অ্যাপ্লিকেশনে কাজ করা হয়ে গেলে তখন আমরা কিন্তু এই হোম বাটনে ক্লিক করে এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর আবার সঙ্গে সঙ্গে যদি আবার আলাদা কোনো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করতে চাই তাহলে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করি। সেই অ্যাপ্লিকেশনে যদি আমাদের কাজ শেষ হয়ে যায় তখন এখান থেকেও কিন্তু আমরা এই হোম বাটনে ক্লিক করে কেটে দিই। এইভাবে কিন্তু আমরা অনেক অ্যাপ কিন্তু আমাদের এই রিসেন্ট বাটনে রেখে দিই। তো এখানে দেখুন আমার কিন্তু অনেক অ্যাপ কিন্তু রিসেন্ট বাটনে রয়েছে। তো এই রিসেন্ট বাটনে দেখুন অনেক অ্যাপ যখন রয়েছে তখন সেই অ্যাপগুলো রানও করছে, আর সেই অ্যাপগুলো রান করলে কিন্তু আপনাদের মোবাইলটাতে প্রসেস হচ্ছে, আপনাদের মোবাইলটাতে চলছে, সেই কারণে কিন্তু আপনাদের ব্যাটারিতে চাপ পড়ে এবং আপনাদের মোবাইলের চাপ পড়ে, তার কারণে কিন্তু আপনাদের মোবাইলটা গরম হয়ে যায়। তো বন্ধুরা সব সময় চেষ্টা করবেন যে আপনাদের কাজ শেষ হয়ে গেলে এই রিসেন্ট বাটনে ক্লিক করে এগুলোকে আপনারা এইভাবে উড়িয়ে দেবেন। উড়িয়ে দিলে কি হবে না আপনাদের মোবাইলে আর কিন্তু চাপ পড়বে না, তার ফলে কিন্তু আপনাদের মোবাইলটা আর গরম হবে না। 5 নাম্বার সেটিংসটা কোনো সেটিংস নয়। তো বন্ধুরা আপনারা তো শীতকালে সোয়েটার পরেন, গরমকালে তো কেউ সোয়েটার পরে না, সেরকমই দেখবেন আপনাদের মোবাইলটা শীত বলুন গরম বলুন একটা সোয়েটার কিন্তু সবসময় পরে রয়েছে, আর সেটা হচ্ছে এই মোবাইলের ব্যাক কভারটা। তো ব্যাক কভারটা আপনারা খুলে দেবেন। যখন দেখবেন আপনাদের মোবাইলটা একটু গরম হচ্ছে তখন আপনাদের ফোনে যে ব্যাক কভারটা রয়েছে সেই ব্যাক কভারটা খুলে দেবেন। তার ফলে কি হবে না আপনাদের মোবাইল থেকে যে গরমটা বেরোয়, যে হিটটা বেরোয় সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর ব্যাক কভার থাকলে সেটা কিন্তু আরও গরম হয়ে যায়। এটা হয়তো আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখেছেন যে আপনাদের ব্যাক কভার থাকাকালীন কিন্তু অনেক সময় আপনাদের মোবাইলটা গরম হয়ে যায়। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের মোবাইলটা ভালো রাখতে চান তাহলে কিন্তু যখন আপনাদের মোবাইলটা গরম হচ্ছে বা আপনি যখন আপনাদের মোবাইলটা চার্জে বসাচ্ছেন তখন কিন্তু আপনারা ব্যাক কভারটা খুলে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাটারির মধ্যে কোনো চাপ পড়বে না আর আপনাদের মোবাইলটা গরম হবে না। তো বন্ধুরা এই 5টা সেটিংসের মধ্যে কোন সেটিংসটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেন।